এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা দিনে তোমাদেরকে অনেক ওয়েলকাম করছি। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে 11টা। কিছুক্ষণ আগে মেয়ে স্কুলে গেল, 10:30 নাগাদ মেয়ে বেরিয়ে গিয়েছে। আর শনিবার সেহেতু হাফ স্কুল। আর আমার মেয়েদের এখন প্রায় হাফ স্কুল হচ্ছে, কারণ ক্লাস 11-এর পরীক্ষা চলছে, সেই জন্য হাফ স্কুলে ছুটি হয়ে যাচ্ছে। তো আজ তো শনিবার, আজ তো হাফ স্কুল অবশ্যই। খাওয়া দাওয়া করে স্কুল গেল আর আজকে ভাত খেয়েছে, ভাত আর আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে স্কুল চলে গিয়েছে। হাজব্যান্ড এখনও বাড়ি ফেরেনি স্কুল থেকে, কিছু কাজ করছে হয়তো বাইরে, বা বাইরে বসে কোথাও আড্ডা মারছে। আর আমার রান্না হয়ে গিয়েছে, রান্নাঘরটা পরিষ্কার হয়নি, শুধু রান্নাটাই হয়েছে। তো একটু এসে বসলাম এই জায়গাটাতে। এই জায়গাটা না ভীষণ হাওয়া দেয়, আর এই রাস্তাটা দিয়ে মানুষজন যাওয়া আসা করে, তো সেই জন্য বেশ ভালো লাগে। অনেকের সাথে দেখা হয়, কথা বলি, এই আর কি। আর ঘরের ভিতরে এখন বিস্তর কাজ পড়ে আছে, কাজ সামনে ওঠা যাচ্ছে না। তো ছাদে যাব, ছাদে জামা কাপড়ও শুকিয়ে গেছে, সেগুলোও নিয়ে আসবো। আর শীতের আগে ছাদে কিছু কাজও করতে হবে, কিছু গাছে কাটিং করতে হবে, কিছু গাছকে পরিবর্তন করতে হবে জায়গাটার। গত বছর হয়তো বস্তায় লাগিয়েছিলাম, সেই বস্তাগুলো ছিঁড়ে গিয়েছে, তো এবছর সেগুলোকে আবার কাটিং করে নতুন বস্তায় শিফট করতে হবে। বিশেষ করে ওই যেগুলো গোলাপ গাছ, সেগুলোকে। আর মিস্ত্রি দাদাদের লাগার কথা ছিল, ওই যে ছাদের সাইডটা পুরো ঘেরা হবে, সেই জন্য ওনারা আজকে লাগেনি কোনো কারণে। গাছগুলো যখন রাখছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে এই গাছগুলো তো আমাকে আবার সরাতে হবে। এই ছাদের প্যারাফিটটা যখন গাঁথা হবে তখন তো গাছগুলোকে সরিয়ে নিতে হবে, নাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আজকে শনিবার, মেয়ের গানের স্কুল আছে, তো হাজব্যান্ড বলেছে ওর সাথে আমাকে যেতে, কারণ ওর কিছু কাজ আছে বাইরে, সেগুলো করবে। আর গানের স্কুলের ভিতরে যেহেতু বসে থাকতে হয়, অনেক সময় অনেক রেকর্ডিং করতে হয়। স্যার বলেন যে এগুলো আপনারা রেকর্ড করে নেন, তো সেগুলো করতে হয়, ভিতরে গার্জেনদের বসতে হয়, তো সেটা আমাকে করতে হবে। তো দেখা যাক, দিনটা তো শুরু হলো, অনেক বকবক করলাম, অনেক কথা বলে ফেললাম। আর হাজব্যান্ডের শরীরটা যেহেতু একটু খারাপ আছে, তাই মনটা খুব একটা ঠিক নেই। বাড়ির কারোর শরীর খারাপ হলে না, মনটা খুব একটা ঠিক থাকে না। তাও ঠিক আছে, ওয়েদার চেঞ্জের সময় এটা হতেই পারে। তো চলো এখন রান্নাঘরে যাই, কাজকর্ম সারি, তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি, পরে আবার এসে কথা বলছি। এখানে দেখো, রান্নাঘরে গিয়ে যে তোমাদের রান্না দেখাবো সেটা একদম ভুলেই গিয়েছি কাজ করতে করতে। তো আমার দুপুরে খাবার নিয়ে বসেছি, ভাবলাম এখানেই তোমাদের শেয়ার করে দিই। এখানে করেছি মোচার তরকারি মুগের ডাল দিয়ে, আর আছে ডিম আলুর ঝোল। তো এই মোচাটা আমার অত্যন্ত প্রিয় একটা খাবার, যদিও একটু ঝামেলা মোচা ছাড়ানোতে বা রান্না করাতে, কিন্তু খাবারটা যেহেতু আমার খুবই পছন্দের, সেই জন্য আমার হাজব্যান্ড এবারে মোচা নিয়ে এসছে। তো এই রান্নাটাই আজকে করা হয়েছে। এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তিনজনে। আকাশে মেঘ লেগে আছে, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। আবহাওয়াতেও শুনছিলাম যে বৃষ্টি হবে, আর এই সময়টা সাঁইথিয়া থেকে আমরা জাস্ট বেরোচ্ছি। আর আমাদের তিনজনের একসাথে বাইরে যাওয়া একটা ছোটোখাটো আউটিং হয়ে যায়। তো এখন যে জায়গাটায় ক্রস করছি, দেখো এটা সাঁইথিয়ার বাস স্ট্যান্ড। এটা কিন্তু নতুন বাস স্ট্যান্ড, খুব একটা বেশি দিনের নয়, 2-3 বছরের পুরনো হবে। আর এই বাস স্ট্যান্ডটার ভিতরটাও খুব সুন্দর করে সাজানো, ঠিক পার্কের মতো। এর আগে বাস স্ট্যান্ডটা ছিল বাজারের ভিতরে, সেখানে বাস ঢুকতে বেরোতে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য বাস স্ট্যান্ডটা এখন এই শহরের বাইরে হয়েছে। আর এই যে অনুকূল ঠাকুরের আশ্রমটা, অন্য সময় তোমাদেরকে অটোতে বসে দেখাই, এই সময় হাজব্যান্ডের গাড়িতে বসে দেখাচ্ছি। আর এই সাইডে আর একটা রুট চলে গেছে, এই দিকটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া হয়, তবে একটু ঘুরে ঘুরে যেতে হয়, এই আর কি। তো চলো আমাদের যাত্রা শুরু হলো, মেয়েকে এখন নিয়ে যাই। আর ঠাকুরকে ডাকছি যে যেন বৃষ্টি না হয় মাঝ রাস্তায়, কারণ বৃষ্টি হলে খুব সমস্যা হয়, যেহেতু বাইকে। গত বছর যেহেতু আমার হাজব্যান্ড কলকাতাতে একটা ট্রেনিং নিচ্ছিল, তো সেজন্য প্রায় আমি সিউড়ি যেতাম, তোমাদেরকে দেখাতাম 4-5টা ভিডিও করে। এখন সিউড়ি যাওয়াটা খুবই কমে গিয়েছে, আজকে প্রয়োজনে সিউড়ি যাচ্ছি। তো চারিদিকটাতে দেখছি, বেশ ভালো লাগছে, অনেক দিন পর এসেছি। আর মাঠের মধ্যে ধান গাছও লাগানো হয়েছে, একদম সবুজ ভেলভেটের মতো মাঠগুলো লাগছে। আর এই সময় একটু সূর্যদেবের দেখা পেয়েছি, মেঘের ফাঁক থেকে উনি চুপি চুপি উঁকি মারছেন। এরকম দৃশ্য খুব একটা দেখা যায় না, খুবই দুর্লভ দৃশ্য আমার কাছে, কারণ এই সময়টা আমি বাড়িতে থাকি। আর দেখো সাইডের মাঠগুলোতে কত পরিমাণে ধান গাছ লাগানো হয়েছে, আর কি সুন্দর লাগছে।
এবছর এই দুটো সাইডে কাশফুল খুব কম দেখতে পেলাম। মানে গাছটা রয়েছে, ফুল খুব কম ফুটেছে, হয়তো সামনে আরও ফুটবে। গত বছর যেমন প্রচুর পরিমাণে কাশফুল ফুটেছিল। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন শিউরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন একটা জায়গায় একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর। আমার হাজব্যান্ড মেয়ে সব জল খাবে, আমি একটু জল খাবো। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, আর কালো যেহেতু আমার খুবই পছন্দের একটা রং, তাই আজকে ভাবলাম অনেকদিন পর যখন যাচ্ছি কালো শাড়িটা পরি, তার সাথে এই ম্যাচিং ব্লাউজটা। আমি বরাবরই একটু শাড়ি পরতে পছন্দ করি, এমন নয় যে অন্য কোনো পোশাক পরি না, সেটাও পরি, তবে শাড়িটাই বেশি প্রেফার করি। আর আমার মেয়ে স্কুল থেকে এসে এতটুকু ঘুমানোর সুযোগ পায়নি, সেজন্য ওর না মুডটা পুরো অফ। গাড়িতেও বলছিল যে মা প্রচণ্ড ঘুম আসছে। দূরে এক জায়গায় দেখলাম অনেক কাশফুল ফুটে আছে, এইখানেই অনেকগুলো কাশফুল একসাথে দেখলাম। আর জুহুর শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তাই ওর মন মেজাজটাও খুব একটা ঠিকঠাক নেই। এখন অনেকক্ষণ সময় পেরিয়ে গিয়েছে, মানে গানের স্কুলের ভিতরে প্রায় ঘন্টাখানেক সময় পর আবার ভিডিও করছি। এখানে জুহুদের পরীক্ষা হবে। আমার মেয়ে যেহেতু এখন সেকেন্ড ইয়ার, তো সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা হবে, তার ফর্ম ফিল আপের সমস্ত ব্যবস্থা চলছে। আমাদের মানে গত সপ্তাহে ফর্ম নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেটা বাড়িতে পড়ে আছে, আনতে ভুলে গিয়েছি। তো সেই জন্য সামনের দিন সেটা জমা দিয়ে দেবো, এটুকুই ঠিকঠাক আছে। আর বাইরে আরও অনেক মানুষজন এসেছেন তাদের বাচ্চাদেরকে ভর্তি করার ব্যাপারে স্যারের সাথে কথা বলতে। তো সেই সমস্ত কিছু। আর দেখো পুরো মানে ক্লাসরুমটা ভর্তি। আর স্যারের ক্লাসরুম থেকে বেরিয়ে এখানে একটা ভারী সুন্দর মন্দির দেখলাম। এদিকটাতে তো খুব একটা আসা হয় না, আমরা সাধারণত সামনের দিকটা এগিয়ে চলে যাই, এটা পুরো উল্টো দিক। তো হাজব্যান্ড একটু এদিক দিয়ে হেঁটে যেতে বললো আমাকে আর জুকে। আর রাস্তাটা আমার চেনা, কারণ হাজব্যান্ডের সাথে যখন আসি তখন এই রাস্তাটা দিয়ে ঢুকি, আর আমি যখন টোটো ধরে যাই তখন সোজা রাস্তাটাই বেরিয়ে যায়। তো এইদিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মা মেয়েতে। আর এই সময় আমার হাজব্যান্ডের শরীরটা একটু একটু খারাপ করছে, কারণ ওর কোমরে একটা পেন হচ্ছে, বেশ ভালো রকমের যন্ত্রণা হচ্ছিল। তো সেই নিয়ে এখন একটা এই যে জকি সেন্টারে এসেছি। আমার হাজব্যান্ডের কিছু জিনিসপত্রের প্রয়োজন এখান থেকে, তো সেগুলো এখানে কিনতে ঢুকেছে বাবা আর মেয়ে। আমাকেও বলছিল ভিতরে ঢুকতে, কিন্তু এই আমার হাজব্যান্ডের গাড়িতে আমাদের মুদিখানার যে বাজারের ব্যাগটা, সেগুলো সমস্ত ঝোলানো আছে, তো সেগুলো খুলে আবার নিয়ে যাওয়া, ভিতরে আবার নিয়ে আসা একটু সমস্যা। তো বললাম জলটা বের করে দিয়ে যাও, জলটা বের করে দিয়ে গেছে, আর আমি এখন বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই যে মুদিখানা বাজার করেছে, তো সেটা তুলতে গিয়ে কোমরে অনেক যন্ত্রণা পেয়েছে। তো তখন ওখানকার কোনো একজন স্টাফকে বলেছে যে এটা একটু আমার গাড়িতে লাগিয়ে দিন। আর এই সেন্টারটা সামনে ট্রেন্ডস রয়েছে, তো মনে হচ্ছে একটু যাই গিয়ে দেখে আসি, কিন্তু যেহেতু হাজব্যান্ডের শরীরটা একদমই ঠিক নেই, তাই সাহস করে যেতে পারছি না। আর আছে বিকুয়েস্টিন, যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা। বিকুয়েস্টিনের খাবারের মান অত্যন্ত উন্নত। আমি এর আগে বিকুয়েস্টিনের ভিডিও করেছি, তো তোমরা যারা দেখোনি তারা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর, আবার খাবারগুলোও খুব ভালো। তো বিকুয়েস্টিনের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে ছুটতে একবার বিকুয়েস্টিনে গিয়ে ঢুকি, কিন্তু এখন রাস্তায় হাজব্যান্ডের জন্য ওষুধ নিতে হবে, ওষুধ ছাড়া ও গাড়ি চালিয়ে বাড়ি যেতে পারবে না, কিছুটা ওর ব্যথাটা কমার দরকার। তো সেটাই মনে মনে ভাবছি যে এবার আর হলো না, পরের বারে কখনো আবার আসবো। আর এই সমস্ত কিছু কাজকর্ম সারার পর হাজব্যান্ডকে ওই বললাম ওষুধ নিতে। তো ওষুধটা খেয়ে আমরা আধ ঘন্টা মতো সিউড়িতে ছিলাম, তারপর আমরা সিউড়ি থেকে বেরিয়েছি, কারণ ওর পক্ষে সম্ভব হচ্ছিল না গাড়ি নিয়ে বাড়ি অবধি পৌঁছানো, ওর কোমরে এত যন্ত্রণা করছিল। তো চলো নিজেকে একটু দেখিয়ে দিলাম বিকুয়েস্টিনের সাথে। জানি না কবে আবার বিকুয়েস্টিনে আসতে পারবো, তবে হ্যাঁ কখনো না কখনো ঠিকই আসতে পারবো। এখন বাড়ি যাই, আবার পরে তোমাদের সাথে গিয়ে কথা বলছি। মর্নিং ফ্রেন্ডস, আজকে হলো নেক্সট ডে। গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি। গতকাল যখন বাড়ি ফিরেছি তখন প্রায় রাত্রি 10টা 15 বেজে গিয়েছে, মানে অনেকটাই রাতে বাড়ি ফিরেছি। হাজব্যান্ডের তো মানে শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল,
তো কি হয়েছিল সেটা তো তোমাদের সামনাসামনি মানে ক্যামেরাতে বলা হয়নি, সেটা তো তোমাদেরকে আমি ভয়েস ওভারের মাধ্যমে একটু বলেছিলাম যে শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো। তো অ্যাকচুয়ালি ওর শরীরটা খারাপই ছিল, কোমরটা একটু ব্যথা ছিল। তো প্রথমে আমাকে বলেছিল যে আমি শিউরি যেতে পারবো না মেয়েকে নিয়ে, তারপরে বললো যে না ঠিক আছে চলো আমিও যাচ্ছি সাথে। এভাবে মানে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম মেয়েটাকে নিয়ে। তো মেয়েটাকে গানের স্কুলে দিয়ে আমি ওখানেই ছিলাম, ও নিজের কিছু কাজ করছিল, কিছু পুজোর কেনাকাটা ছিল সেগুলো করছিল, মানে এই বাড়ির যে মুদিখানার জিনিসপত্র হয় সেগুলো। তারপর আমাকে আর মেয়েকে নিয়ে তখন আরও কিছু টুকটাক কাজ, যেমন ওর কিছু মানে জিনিসপত্র তোমাদের তো দেখেছি যে জকির একটা সেন্টার, তো সেখান থেকে কিছু জিনিসপত্র কিনেছে, নিজের জন্য একটা বারমুন্ডা, একটা স্যান্ডো গেঞ্জি, এই সমস্ত কিছু কিনেছে। তারপর কোমরে শুরু হয়েছে অসহ্য যন্ত্রণা। বলছে যে মুদিখানার বাজার যেখানে করেছে সেখানেই কোমরের যন্ত্রণাটা শুরু হয়েছিল। এমন অবস্থা হয়েছিল যে ব্যাগটা তুলে নিয়ে আসতে পারছিল না, যে গাড়িতে লাগাবে। তো ওখানকার একজন স্টাফকে বলেছিল যে আমাকে একটু হেল্প করুন, আমি ব্যাগটা তুলতেই পারছি না। তো উনি এসে ব্যাগটা গাড়িতে লাগিয়ে দিয়েছেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এতটা দূরে রাস্তাটা তো আসতে হবে, চাই না? তো আমাকে যখন বললো আমার কোমরে অত্যন্ত যন্ত্রণা করছে, তখন আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি সবার আগে একটা ওষুধ খাও, কারণ এতটা রাস্তা এইভাবে যাওয়া যাবে না, তো কষ্ট হবে। তারপর আমরা দুজন আছি, ভারী ব্যাগ আছে। তো সেখান থেকে ওষুধ খাই, ওষুধ খেয়ে একটু কোমরে ব্যথাটা যখন কমে তখন মানে খুব রিস্কের সাথেই আমরা বাড়ি এসেছি। দেখো বাইকে বাড়ি আসছি এতটা রাত্রে, আর ওদিকে রাস্তাটাও খুব একটা ঠিক নয়, মানে খুব একটা জমজমাট রাস্তা নয় আর কি। তোমাদের তো দেখিয়েছি যে মাঠের পর মাঠ ফাঁকা। তো সেখানে দুটো মেয়েকে নিয়ে বাড়ি আসছে। তারপর সাইডে যে ব্যাগটা ছিল মুদিখানার বাজারের পুজোর মাল তোলা, মানে তো প্রচুর জিনিসপত্র তোলা হয়েছে, তো সেই ব্যাগটাও অনেকটা ভারী ছিল। তো সেটাকে নিয়ে খুব কষ্টে অনেক রাত্রে বাড়ি ফিরেছি। ভিডিওটা কালকে শেষ করিনি, কারণ ভিডিওটা শেষ করার মতো মানসিকতাও ছিল না, আর এরকম যে হয়ে যাবে সেটা বুঝতেও পারিনি। বাইরে বেরিয়ে যদি এরকম একটা বিপদ হয়ে যায় কখনো, তাহলে মানে আমার তো একটা অত্যন্ত অস্বস্তি লাগছিল যে কি হবে এরপর। তো ঠিক আছে, দিনটা পেরিয়ে গিয়েছে, শরীরের অবস্থা এখনও খুব একটা ঠিক নেই, এখনও শুয়েই আছে। আর আজকে তো রবিবার, আমার মেয়ে তো শনিবারে ক্লাস হয়, তো আজকে রবিবার, এখনও শুয়েই আছে, একটু রেস্ট নিচ্ছে। আজ আবার মেয়ের ক্লাস আছে বিকালবেলায়, তো জানি না যেতে পারবে কি না। তো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। সকালটা বেশ সুন্দর, সকালবেলাতে ছাদে এসে ভিডিওটা শেষ করলাম। সকালটা বেশ সুন্দর, দেখো আমার অ্যালমন্ডা গাছটাতে কত ফুল ফুটেছে। একবার দাঁড়াও তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়। দেখো অ্যালমন্ডা গাছটাতে না ভরে ভরে ফুল ফুটছে। এই গাছটা কিন্তু মানে একটা কাটিং থেকে লাগানো, ঠিক লাগানোও নয়। এখানে একটা সাদা জবার গাছ আছে, দেখো এই যে এই সাদা জবার গাছটা মানে নেমে নেমে যাচ্ছিলো, সোজা হচ্ছিল না। তো এটাকে একটু ওই ঠেক দেওয়ার জন্য একটা লাঠি পুঁতে তারপর দড়ি দিয়ে বেঁধে সোজা করার জন্য এই গাছের ডালটা পড়েছিল, তো আমি এটাই বেঁধে দিয়েছিলাম। তো এটা থেকে এই গাছটা হয়েছে। একদিন দেখছি নতুন নতুন পাতা ছাড়ছে গাছটাতে। আর এই গাছটার মাদার প্ল্যান্টটা এইদিকে দেখায়, চলো ওই যে এইটা, এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। এটাতে খুব একটা বেশি ফুল নেই, তো এইটাই হচ্ছে মাদার প্ল্যান্ট। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু যারা আসছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনো বন্ধু যারা আছো তাদেরকে তো অনেক অনেক থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। এখন নিচে যাব, নিচের সকালের যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো তো করতে হবে। চলো এখনকার মতো টাটা, দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে।